হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যায়। ওকে, তাহলে আমরা এখানে গেলে আচ্ছা, আমরা প্রথমে গেছিলাম হচ্ছে ট্যাক্স অ্যাড করতে, তাই তো? এখান থেকে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে ট্যাক্স রেটে। ট্যাক্স রেটে আসলে নিউ ট্যাক্স রেট, এখানে আমরা দেব হচ্ছে সেলস ট্যাক্স 15%। এটা হচ্ছে ট্যাক্সের নাম, হ্যাঁ, আর এটা হচ্ছে ট্যাক্স রেট, কত অ্যাপ্লাই হবে, 15। আর এখানে দেব হচ্ছে দিস ট্যাক্স will be collected on sales। ওকে, এখানে দিলাম দিস ট্যাক্স উইল বি কালেক্টেড অন সেলস। এটা সেভ করি। ও, এটা নিয়ে নিছি তো, মাশাআল্লাহ, যাক। এই দেখেন, সেলস ট্যাক্স 15% হয়ে গেছে। তো আপনারা এভাবে কি করবেন, এটা খুব সহজ জিনিস, এটা কুইক বুকের মধ্যে এত ডানবাম কিছু চাচ্ছে না, তাই তো? এটা কি করবেন আপনারা, 5, 10, 15, 20 সবগুলার একটা করে সেলস ট্যাক্স অ্যাড করবেন, একটা করে পারচেস ট্যাক্স অ্যাড করবেন। এখানে দেখেন, ওই যে কুইক বুকের রিক্লেম অপশনটা ছিল, এখানে কিন্তু রিক্লেম অপশনই নেই। মানে এখানে রিক্লেম করার কোনো জায়গা নেই, এটা রিক্লেম অটোমেটিক হয়ে যাবে পারচেজ আর সেলস ট্যাক্সের মধ্যে। ওকে, তাহলে আমরা ট্যাক্স অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এরপর আসেন আমরা যাই হচ্ছে আবার অ্যাডভান্সে যাই। অ্যাডভান্স থেকে যাব আমরা চার্ট অফ অ্যাকাউন্টে। হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমরা আসি, তাহলে দেখেন একটু আগে যেটা আমি দেখাইলাম সেটা হচ্ছে যে এই অল অ্যাকাউন্টে সবগুলো অ্যাকাউন্ট আছে এবং সবগুলোর সামনে দেখেন নাম্বার আছে। আপনি কুইক বুকের নাম্বারটা আপনার অপশনাল, দিতেও পারেন নাও পারেন, বাট জেরোতে আপনাকে এটা দিতেই হবে। নাম্বার ছাড়া কোনো চার্ট অফ অ্যাকাউন্ট জেরো নেবে না। সেকেন্ড জিনিস হচ্ছে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভাগ করা আছে, একটা হলো অ্যাসেট, এই অল অ্যাকাউন্ট থেকে অ্যাসেটগুলো এখানে আলাদা করা আছে। এবং অ্যাসেটের এখানে সুবিধা হচ্ছে যে অ্যাসেটের নাম্বারটা তারা শুরু করছে কি 6 এবং 7 দিয়ে। তো আপনি যদি এখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যান, তাহলে আপনার জন্য সুবিধা না, যে অ্যাসেট অ্যাড করতে গেলে জেরো কোন নাম্বার দিয়ে শুরু করছে আপনি সেই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন। ওকে, তারপর লাইবিলিটিসে গিয়ে দেখেন 8 দিয়ে শুরু করছে, তাই তো? লাইবিলিটিস 8। ইকুইটি কত? ইকুইটি 9 দিয়ে শুরু করছে। এক্সপেন্স, এক্সপেন্স শুরু করছে 3-4 মিলিয়ে আছে এক্সপেন্স। ওকে, এরপর রেভিনিউ, রেভিনিউ শুরু করছে 2 দিয়ে। আর যদি আর্কাইভ, আর্কাইভে আপাতত কিছু নাই, যদি আমরা আর্কাইভ করি তাহলে হবে। আচ্ছা, এখানে দেখেন দুইটা অপশন, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কুইক বুকে আমাদের কি ছিল, শুধু অ্যাড অ্যাকাউন্টই ছিল, সেটার মধ্যে আমরা ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব কিছুই অ্যাড করতে পারছি। এখানে যেটা করব আমরা, এখানে দুইভাবে অ্যাড করব, একটা নর্মাল অ্যাকাউন্ট অ্যাড করবো, আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। আর এই জিনিসগুলো তো আপনি জানেন, পিডিএফে আপনি প্রিন্ট দিতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তাহলে অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখেন এখানে বলছে কি অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপ কোনটা, দাঁড়ান এটা একটু আলাদা করে নিই। এই অ্যাকাউন্ট টাইপ কোনটা, এই অ্যাকাউন্ট টাইপ হচ্ছে যে অল অ্যাকাউন্ট। এবং এর পাশে যে টাইপগুলো আছে, এই অ্যাকাউন্ট টাইপ, এই কয়টাই দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো আপনি যদি হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি অ্যাকাউন্ট টাইপে আসেন, তাহলে দেখেন এইটাকে আপনি কিসে অ্যাড করবেন। ধরেন আমরা যদি আমাদের ডাটাবেসটা একটু ওপেন করি, অলমোস্ট হয়ে গেছে। এখান থেকে যাব আমি ড্রাইভে, ফোল্ডার করবো, এখান থেকে যাব আমি 01, এখান থেকে আমি নামাবো এটা, নামাবো এটা, পুরোটা নামাই, সেই
আচ্ছা, এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এখানে আমরা প্রথমে অ্যাড করব একটা চার্ট অফ অ্যাকাউন্ট। ধরেন একটা অ্যাসেট যদি আমি অ্যাড করি, হ্যাঁ, এখানে বলছে কি প্রিপেড এক্সপেন্স কারেন্ট অ্যাসেট, এটা বলাই আছে, ঠিক আছে। এখানে দেখেন ভাগ করা আছে কিন্তু সবগুলা, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি একটা যদি এক্সপেন্স অ্যাড করি, এক্সপেন্স অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে সিলেক্ট করতে হবে কি এক্সপেন্স। এক্সপেন্স কোথায় আছে? এই যে এক্সপেন্স। এখন দেখেন একটা কোড দিতে হবে। আমরা যদি এক্সপেন্সের কোডগুলো দেখি, এক্সপেন্সের কোড কি দিয়ে শুরু হয়েছে? 3 and 4, তাই তো? তাহলে আমরা প্রথমে পাচ্ছি কত? 310। আপনাদের ঠিক আমি যেভাবে করছি এভাবেই করতে হবে ব্যাপারটা এমন না, বাট আপনার 3 and 4 দিয়েই করা শুরু করবেন। তো ধরেন যদি 4ও ধরি, 400-র পরে আর কিছু নাই, তাহলে আমরা সংখ্যাটা কত দিতে পারবো? এখানে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি দিলাম হচ্ছে 401। আচ্ছা, এখানে আমরা বলি যখন আপনি অন্যান্য দেশের করবেন তখন আপনি 3 ডিজিটের কোড নাম্বার ব্যবহার করবেন, কিন্তু যখনই আপনি দেখবেন যে আপনি ইউএসএ আমেরিকার কোনো জেরোর অ্যাকাউন্ট করছেন, তখন দেখবেন ওরা 4 ডিজিটের কোড ইউজ করে। ওকে, ইউএসএ সবসময় 4 ডিজিটের কোড ইউজ করে। তাহলে আমাদের 4001 অ্যাভেলেবেল আছে কি না এখানেই আপনাকে দেখিয়ে দিবে। দেখছেন অ্যাভেলেবেল, নিচে লেখা আছে না 401 ইজ অ্যাভেলেবেল, তাহলে এটা আপনি দিতে পারবেন। এখন নামটা কি হবে? নামটা আমাদের কপি করা ছিল, এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স, তাই তো। ডেসক্রিপশন যদি থাকে তো দিবেন, না থাকলে তো দরকার নেই। আচ্ছা, আর এই যে ট্যাক্স ডেটটা, এটা কিন্তু পার্মানেন্ট কিছু না, এটা টেম্পোরারি দিয়ে রাখতে পারেন। কোনো ধরনের ইসের সময় এটা সরাসরি চেঞ্জ করা যাবে প্রতিটা ট্রানজ্যাকশনের সময়। ওকে, আচ্ছা, এখানে দেখেন শো অন ড্যাশবোর্ড, এটা কি ওয়াচ লিস্ট। আপনি এখানে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড ওয়াচ লিস্টে এটা দেখাবে। ড্যাশবোর্ড কোনটা? এই যে যদি আপনি ড্যাশবোর্ডে আসেন, আচ্ছা ওটা অ্যাড করে দিই তারপর আপনাকে দেখাই। আচ্ছা, এটা বলছে শো অন এক্সপেন্স ক্লেম, এক্সপেন্স ক্লেমে আপনি দেখতে চান কিনা, ঠিক আছে। আর হচ্ছে এনাবল পেমেন্ট অন দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনার পেমেন্ট হবে কিনা। এইটা আমরা ব্যাংক এবং ব্যাংক রিলেটেড যেগুলোতে লেনদেন করা যায় এগুলো ছাড়া এটাতে আমরা টিক আপাতত দিব না। ওকে, এটা যদি আমরা সেভ করি, কি বলছে? এই নামে সেম একটা অ্যাকাউন্ট অলরেডি আছে। না 401 না, এই নামে আছে, নাম মিলে গেছে। আচ্ছা, আমরা যদি এটা 01 দিলাম পাশে বোঝানোর জন্য যে নামটা আমরা ডিফারেন্ট করলাম, এরপর আমরা যদি সেভ দিই, নিয়ে নিছে কিন্তু, দেখছেন। 01টা কেন দিছি? জাস্ট নামটা আলাদা করার জন্য দিছি, ওই ওই সেম হেড আছে একটা, তাহলে এটা নিয়ে নিছে। ওকে, এখন যদি ধরেন আমরা যে ওই যে দুটো টিক দিলাম, ওই টিকটা এখানে যদি দেখি, একটু রিলোড দেই, আমরা টিক দিছিলাম কি যে আমার এই ড্যাশবোর্ডটা দেখাবে কিনা। দেখেন তো ওটা কোথাও দেখা যায়? এই যে চলে আসছে, দেখছেন। মানে এমন কিছু চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে পারে না যেটা আমাদের প্রতিদিন লাগে, তো ওটা বারবার আমি অ্যাডভান্সে যে খুঁজে বের করবো, ওই জন্য এটা আমি চাইলে এখানে রাখতে পারি। আর হচ্ছে এক্সপেন্স ক্লেমে দেখাবে কিনা, এক্সপেন্স ক্লেমে ওটা অলরেডি ঢুকে আছে, ওটা আমরা গেলে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা এইভাবে কি ইয়েগুলো অ্যাড করতে পারবো না ক্যাটাগরি করে? বাকি যেগুলো আছে এই যে এখানে এই ফাইলটা তো আপনাদের কাছে আছে না, এই ফাইল থেকে আপনারা সবগুলো দেখে দেখে অ্যাড করবেন। এখন আমি দেখাবো আপনাদেরকে ব্যাংক এবং ক্রেডিট কার্ড কীভাবে অ্যাড করবেন। এই উপরে সবগুলো কিন্তু ক্রেডিট কার্ড হলো এটা তো ব্যাংকের মতোই তো, তাই না? এটা শুধু আপনার কি হয়, এটা লাইবিলিটি হয়ে যায়। ওকে, তাহলে আসেন আমরা পরেরটা দেখি। চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এখন যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি, ব্যাংক অ্যাকাউন্ট আসলে আপনি এরকম একটা চেহারা পাবেন। এখানে কি বলছে? ফাইন্ড বাই কান্ট্রি, মানে আপনি কোন কান্ট্রির ব্যাংক খুঁজতে চাচ্ছেন সেই দেশের নাম লিখে সার্চ করলে সেই দেশের যে ব্যাংকগুলো জেরোর সাথে লিঙ্ক করা যাবে সেগুলো এখানে শো করবে। বাংলাদেশের কোনো ব্যাংক আমাদের এখানে নাই, তো আমি এটা এভাবে অ্যাড করতে পারবো না, যার কারণে আমি চলে যাবো এই কোনায় অ্যাড উইদাউট ব্যাংক ফিট। এখানে আমি ক্লিক করব, করে এগুলো একটু পরে দেখবেন, কন্টিনিউ করব।
দেখেন এখানে বলছে কি ব্যাংক নেম, ব্যাংকের নাম কি আমরা একটু দেখে নেই। ব্যাংকের নাম হচ্ছে আরবিএস ব্যাংক চেকিং, তাই তো? এটা হচ্ছে ব্যাংকের নাম। না, ব্যাংকের নাম চেকিং হবে না, ব্যাংকের নাম হচ্ছে আরবিএস ব্যাংক। আর আমার অ্যাকাউন্ট নেম কি? অ্যাকাউন্ট নেম আমি দিচ্ছি এইটা আরবিএস ব্যাংক চেকিং। চেকিং মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট, আরবিএস ব্যাংক চেকিং। এরপর বলছে আমার অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপে আসলে দেখবেন একটা আছে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে আদার। এখানে ক্রেডিট কার্ড এবং ব্যাংক দিতে পারতো, তাই না? তো ক্রেডিট কার্ড এবং আদার্স দিল কেন? ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে সেটা ব্যাংক হোক, পেপাল হোক, বিকাশ হোক, ওয়ালেট হোক, যা আছে সবই হচ্ছে আপনার অ্যাসেট। শুধু ক্রেডিট কার্ডটাই হচ্ছে আপনার লাইবিলিটি। ওকে, তার মানে এখানে ক্রেডিট কার্ড এবং ব্যাংক দিলে হবে না, কারণ ব্যাংক ছাড়াও আরও তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে। পেপাল আছে না, আপনি পেপাল ট্রানজাকশন করতে পারেন। পেপাল সরাসরি ব্যাংক না হলেও ব্যাংকের মতোই কাজ করে। বিকাশ ট্রানজাকশন করতেছেন না? তাহলে আমরা এটা বুঝলাম যে অ্যাকাউন্ট টাইপে আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা ব্যাংক করতেছি আদার সিলেক্ট করতে হবে। যদি আপনি ব্যাংক সিলেক্ট করে ক্রেডিট কার্ড সিলেক্ট করে ফেলেন তাহলে আপনি ব্যাংকে ট্রানজাকশন করলে আপনার উল্টারও দায় বাড়তে থাকবে। ক্রেডিট কার্ডের জিরো ব্যালেন্স মানে কি? দায় শূন্য। যখনই আপনি একটা পাঞ্চ করলেন 1,000 টাকা কেটে গেল, 1,000 টাকা কিন্তু আপনার কি হলো? ব্যালেন্স 1,000, কিন্তু 1,000 কিন্তু আপনার লাইবিলিটি, পরিশোধ করতে হবে। তো এই জন্য ব্যাংকের ক্ষেত্রে কি দিচ্ছেন এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কি আমাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের? ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নাই, তো আমরা একটা আনুমানিক একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। এরপর বলছে অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে অ্যাকাউন্ট কোডটা আমরা একটা আনুমানিক অ্যাকাউন্ট কোড দিয়ে দিব। ও আচ্ছা, অ্যাকাউন্ট কোড, সরি অ্যাকাউন্ট কোড, এটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোড আমরা দিলাম 101। আমরা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সবসময় 1 দিয়ে শুরু করব। এর কারণটা হচ্ছে ব্যাংক আপনার প্রতিনিয়ত লাগবেই। 1 দিয়ে শুরু করলে এটা কি কোথায় পাবেন? সবার উপরে পাবেন। এই জন্য ব্যাংক সবসময় 10 দিয়ে শুরু করবেন। এই যে আমার এখানে কারেন্সি বাংলাদেশি টাকা, এই যে ব্যাংকের যে কারেন্সি, হ্যাঁ, এইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। এর কারণ কি? ওই যে শুরুতে আমরা কারেন্সি সেট করছি, এই কারেন্সিটা সেট করার সময় খুব খেয়াল রাখবেন, কারেন্সিটা সেট করলে এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম। 101-এ আসছে আমার আরবিএস ব্যাংক চেকিং। ওকে, তাহলে আমরা ব্যাংক অ্যাড করতে পারবো। তাহলে আমরা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো মূলত 3 ভাবে। একটা হলো নর্মাল অ্যাকাউন্টগুলো, তো আমরা অ্যাকাউন্ট অ্যাড করলাম এই যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। আর ব্যাংক দিলে ব্যাংকের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ক্রেডিট কার্ড, একটা হচ্ছে আদার্স। আদার্স মানে ক্রেডিট কার্ড ছাড়া বাকি সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, পেপাল থেকে শুরু করে সব। তাহলে আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করি, ঠিক আগের মতোই অ্যাড উইদাউট ব্যাংক ফিট দেবো, কন্টিনিউ দেবো। এখানে আমাদের ক্রেডিট কার্ড কি আছে দেখেন, আমেরিকান এক্সপ্রেস, তাই তো? এটা যদি আমরা সিলেক্ট করি, ব্যাংক নেম হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, কার্ডের নাম হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, পাশে আর একটু কিছু আছে বিজনেস, ব্লু বিজনেস, তাই না? আমেরিকান এক্সপ্রেসের নাম শুনছে তো সবাই, ক্রেডিট কার্ড। আমেরিকান এক্সপ্রেস কিন্তু বাইরে কিন্তু ক্রেডিট কার্ড আলাদা একটা কোম্পানি আছে, ওরা শুধু ক্রেডিট কার্ডই বেচে। বাংলাদেশে যেমন ক্রেডিট কার্ডগুলো বেচে হচ্ছে ব্যাংক, ঠিক আছে? বাইরে কিন্তু ক্রেডিট কার্ড মানে এই না তো ওটা ব্যাংক হতে হবে। বাংলাদেশে এই আমেরিকান এক্সপ্রেস আনছে কে? সিটি ব্যাংক। সিটি ব্যাংকের সাথে এমএক্স থাকে, আমেরিকান এক্সপ্রেস থাকে। তো আমেরিকান এক্সপ্রেস কিন্তু আলাদা ব্র্যান্ড, ক্রেডিট কার্ডের ব্র্যান্ড, ওটা বাংলাদেশে ব্যবসা করতেছে সিটি ব্যাংকের সাথে। ওকে, আচ্ছা, তারপর অ্যাকাউন্ট টাইপে এখানে সিলেক্ট করবো আমরা ক্রেডিট কার্ড। এখন ক্রেডিট কার্ড যখন সিলেক্ট করবো তখন বলবে লাস্ট 4 ডিজিট দাও, ঠিক আছে? এখন এখানে দেখি আমাদের লাস্ট 4 ডিজিট কিছু আছে? লাস্ট 4 ডিজিট আপাতত নাই, আমরা একটা আপাতত দিয়ে দিচ্ছি 4টা ডিজিট। অ্যাকাউন্ট কোড এটা আমরা দিলাম 102। ওকে, কারেন্সি বাংলাদেশি টাকা, এরপর অ্যাড অ্যাকাউন্ট আসছে 102-তে আমেরিকান এক্সপ্রেস। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। তার
তারপর আমরা ট্যাক্স অ্যাড করতে পারবো। সবাই এগুলো করবেন, মানে আপনার এমন না যে ভাই এখন লাগতেছে না আমি ট্যাক্স 5 আর 3 করে বসে আছি। করেন না, বেশি করে করেন, অসুবিধা কি? 5%, 10%, 12% এগুলো অ্যাড করবেন। এবং চার্ট অফ অ্যাকাউন্ট এখানে যে কটা আছে এই কটা তো অ্যাড করবেনই, আরও যদি কিছু ভালো লাগে সেগুলো অ্যাড করবেন বাইরে। ঠিক আছে, তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস আর হচ্ছে ট্যাক্স অ্যাড করা দেখলাম। ঠিক আছে, এখন আমরা আসি বিজনেস। বিজনেসের দেখেন 3টা পার্ট আছে। একটা হলো ইনভয়েস, সরি 4টা পার্ট। একটা হলো এই অ্যানালিটিক্স, একটা হলো ইনভয়েস। ইনভয়েস মানে এটা হচ্ছে আপনার কাস্টমার, কুইকবুকের কাস্টমার সেকশন। আর বিলস টু পে এটা হলো কুইকবুকের সাপ্লায়ার সেকশন। আর এখানে এক্সপেন্স ক্লেম সহ আরও কয়েকটা, এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আরও কয়েকটা জিনিস আছে। ওকে, এখন ধরেন এই কাজ করতে গেলে আমাদের এখন কি করতে হবে? কাস্টমার এবং সাপ্লায়ার লাগবে। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করছি, ট্যাক্স করছি, একটা ট্রানজ্যাকশন যদি আপনি করতে চান, ধরেন একটা কি বলে এটাকে, সেলস যদি আপনি করতে চান, একটা ইনভয়েস করতে চান, তাহলে আপনার এই দূরে তো লাগবে, পাশাপাশি কি লাগবে? আপনার কাস্টমার লাগবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগবে। আর যদি কিছু কিনতে চান তাহলে সাপ্লায়ার লাগবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগবে। তো আমরা এগুলো অ্যাড করে নিই। আমরা আমরা কাস্টমার এবং সাপ্লায়ার এই দুটা এখানে অ্যাড করতে পারবো কন্ট্যাক্টস থেকে। আমরা কুইকবুকে কাস্টমার এবং সাপ্লায়ার পাইছিলাম কোথায়? সেলস এবং এক্সপেন্সের মধ্যে। আর এখানে আমরা একবারে পাবো হচ্ছে কন্ট্যাক্টস। এখানে অল কন্ট্যাক্টস, কাস্টমার, সাপ্লায়ার। আপনি এখানে কাস্টমার আলাদা এবং সাপ্লায়ার আলাদা করে কি বলে এটাকে আপলোড করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, অল কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড করতে হবে। যখন আপনি কোনো কন্ট্যাক্টের সাথে ইনভয়েস করবেন ও অটোমেটিক্যালি কাস্টমার হয়ে যাবে। আবার যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, যার পেছনে এক্সপেন্স করবেন, সে অটোমেটিক্যালি আপনার সাপ্লায়ার হয়ে যাবে। এখন বলছে ইম্পোর্ট কন্ট্যাক্ট আর হচ্ছে নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্ট মানে কি? ম্যানুয়ালি অ্যাড করা, তাই না? আমরা ম্যানুয়ালি অ্যাড করা দেখছি না কুইকবুকে, সেম। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস বলছে রিকোয়ার্ড কন্ট্যাক্ট নেম। বাকিগুলো কিন্তু কুইকবুকের মতো রিকোয়ার্ড না, তার মানে আপনার নাম থাকতেই হবে। আচ্ছা, এখানে নাম কি দেওয়া যায়? ধরেন দিলাম আব্দুল কাদের। এ হচ্ছে আমার কি কন্ট্যাক্ট। এখনও কিন্তু সাপ্লায়ার বা কাস্টমার হয় না এখনও। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার। এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে সবগুলোতেই দেওয়া যাবে, নাম্বার এখানে ব্যবহার করা যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার আপনি দিলে দিতে পারেন, না দিলে অসুবিধা নাই। এই ক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেম এই যে এভাবে মিলিয়ে দেবেন আব্দুল কাদের। মানে বাকি যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সেভ অ্যান্ড ক্লোজ করে দেই। এখন দেখেন এই যে আব্দুল কাদের কন্ট্যাক্টের আন্ডারে, এইটা হলো কন্ট্যাক্ট। এই কই গেল, সরি, কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্ট। একজনের নাম পাওয়া গেছে এখানে। এটা আমরা যেটা আগেই বলছি যে আমরা সাপ্লায়ার বা কাস্টমারটা পরে নির্ধারণ করবো, আপাতত আমরা কন্ট্যাক্টে আগে আপডেট করে নিই। এখন যদি আমি এই 3 ডটে আসি, 3 ডটে আসলে আমি ইম্পোর্ট পাবো, এক্সপোর্ট পাবো। আচ্ছা, একটা জিনিস আমি একটু স্কিপ করে গেছি ভুলবশত, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা। কুইকবুক, সরি, জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা একটু ডিফারেন্ট। আমি এটার পর এটা দেখাচ্ছি। আচ্ছা, আমি যদি এখন ইম্পোর্ট করি, ইম্পোর্ট করতে গেলে দেখেন এখানে বলছে কি ডাউনলোড টেমপ্লেট। আমাদের কুইকবুকে ছিল না যে স্যাম্পল ফাইল ডাউনলোড করতে হবে, তাহলে আমরা ডাউনলোড টেমপ্লেটে যাব, সেভ করলাম, ডেস্কটপে করি, সরি ডেস্কটপ, সেভ হয়ে গেছে। এখন দেখেন এখানে দেখছেন মাথায় কতগুলা কি, এতগুলা ইনফরমেশন এর এখানে আছে। এইগুলো প্রত্যেকটা ইনফরমেশন ওই ম্যানুয়ালি যখন অ্যাড করছি তখন কিন্তু ওখানে ছিল, অনেক ইনফরমেশন আছে এখানে। এখন আমরা দেখব যে আমাদের ডাটাবেজে কি আছে। কন্ট্যাক্টস, দেখেন আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে। এখানে আছে কন্ট্যাক্ট নেম। এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে শুধু কন্ট্যাক্ট নেম। মানে আপনি যদি শুধু কন্ট্যাক্ট নেমটা কপি করে ওই
এক্সেলটাতে বসে আপলোড করে দেন, তাও নিয়ে নিবি। বাট আমাদের যেগুলো ইনফরমেশন আছে সেগুলো আমরা বসাবো ঠিক কুইক বুকের মতো করি। টেমপ্লেটে বসাই, এই যে নেমের জায়গায় নেম বসাবো। এই নিয়মটাও সেম কুইক বুকের মতো, আমরা কোনো কলাম ডিলিট করব না, এমনকি কোনো হেড ডিলিট করব না, পাশাপাশি থাকবে। এরপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার এখানে নাই, দিলাম না। ইমেইল, ইমেইল আছে কিনা দেখি। ইমেইল, এরপর কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা পাশাপাশি থাকার কথা। ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এই ফার্স্ট নেম লাস্ট নেমের একটা ঘটনা আছে। ধরেন অনেক সময় আপনার ব্যক্তির নাম আর প্রতিষ্ঠানের নাম আলাদা হয় না। এখন প্রতিষ্ঠান আপনার কাস্টমার হবে, প্রতিষ্ঠান আপনার সাপ্লায়ার। এই ফার্স্ট নেম লাস্ট নেম হবে হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের নাম। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে হচ্ছে পিও অ্যাড্রেস। এটা অ্যাড্রেস, পিও অ্যাড্রেস লাইন 1, একটু খেয়াল রাখবেন। পিও অ্যাড্রেস লাইন 1, এটা কিন্তু না, এই যে এটা পিও অ্যাড্রেস লাইন 1। তারপর হচ্ছে সিটি, পিও সিটি, পিও সিটি, এই যে এটা। তারপর আছে হচ্ছে পিও পোস্টাল কোড, এটা হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড, এই যে পিও পোস্টাল কোড। এরপর হচ্ছে পিও কান্ট্রি ইউকে, পিও কান্ট্রি, কান্ট্রি, এই যে পিও কান্ট্রি ইউকে। এরপর আর কি আছে, এরপর আছে এসএ পোস্টাল কোড, এসএ পোস্টাল কোড, এই যে এসএ পোস্টাল কোড। মাঝখানে এগুলো নাই, যেগুলো নাই এগুলো আমরা দিব না। ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, এই দুটো পাশাপাশি থাকার কথা। দেখি হয়ে গেল। আমরা খুঁজতেছি কি ফোন নাম্বার, তাই তো? এদিকে তো শেষ, এদিকে মনে হয় আছে। কেউ কি দেখছেন ফোন নাম্বার? ফোন নাম্বার তো ফরম্যাটে দেখতেছি না। আছে? এদিকে আগের দিকে আছে নেই কোথাও? খেয়াল করেন তো সবাই, এই যে ফোন নাম্বার, ফোন ফ্যাক্স পাশাপাশি আছে। ওকে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার আর লিগ্যাল নেম। মোবাইল নাম্বার, লিগ্যাল নেম বলে কি কিছু আছে? আচ্ছা, লিগ্যাল নেম যদি থাকে প্রথমের দিকে থাকার কথা না? না, এদিকে কিছু নাই। দেখি লিগ্যাল নেম বলে কিছু দেখা যায়, দেখেন তো। এখানে দেখেন অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু, এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওর একদম যাবতীয় যা অ্যাড করা যাবে, ট্যাক্স নাম্বার থেকে শুরু করে সব। এই যে লিগ্যাল নেম, ও সরি, এটা লিগ্যাল নেম তো না, সরি সরি সরি, এটা ছিল মোবাইল নাম্বার। লিগ্যাল মোবাইল নাম্বারটাকে বসেছি আমরা, এটা হচ্ছে লিগ্যাল, হ্যাঁ এই যে। তাহলে যেগুলো ইনফরমেশন আমি পাইলাম সেগুলো ইনফরমেশন এখানে বসায় দিলাম। দেওয়ার পর আমি যাব সেভ অ্যাজ, ফাইল থেকে যাব সেভ অ্যাজ। এটা সেভ অ্যাজ যাওয়ার কারণ আছে, এটা বলতেছি। সেভ অ্যাজ, এটা কিন্তু সিএসভি ফাইল, হ্যাঁ। এটা যেটা আপনারা করবেন, এটার নামটা আপনারা একটু চেঞ্জ করে দিবেন। অনেক সময় এই নামে নিতে চায় না, হ্যাঁ।
নাম ধরেন এই টাইপের একটা নাম দিবেন, দিয়ে এটা কোথায় ডেস্কটপে সেভ করি, ইয়েস, ওকে। এখন তাহলে আমরা এটা কুইকবুকের মতো এটা আপলোড করে দিব। এই যে সিলেক্ট ফাইল, ডেস্কটপে আমরা এই ফাইলটা করছিলাম। আচ্ছা, এখানে বলতেছে যে ডিলেটেড এক্সিস্টিং ইনফরমেশন, আর এটা হচ্ছে বি ইগনোর, মানে আমরা একটা ম্যানুয়ালি অ্যাড করছি না, মানে আপনার লিস্টে একটা হলো নাম আছে। এখন বলতেছে যে ডিলেট এক্সিস্টিং ইনফরমেশন, মানে আপনি যদি এটাতে সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করে আপলোড করেন, তাহলে হবে কি আগের যা আছে সব ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র আপনি যেটুকু ইম্পোর্ট করতেছেন ওইটুকু থেকে যাবে। আর যদি বি ইগনোর দেন তাহলে আগেরগুলোও থাকবে, নতুনগুলোও থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট করি। And of the 10 of type contacts will be imported, 10 new contacts will be created, 10 contacts will be warnings that will affect how they are imported, মানে বলছে যে 10টা ইম্পোর্ট হবে, 10টা যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে এখানে আপনার মানে এফেক্ট করবে কোথায়, ইম্পোর্ট ফাইলের মধ্যে, মানে ইম্পোর্ট 10টা হবে না, সেটাই বলতেছে আর কি। চলে আসছে। তাহলে আমরা নর্মালি এবং এটাকে কি বলে ইম্পোর্ট করে আমরা কন্ট্যাক্টসগুলো নিয়ে আসতে পারবো, তাই তো? আচ্ছা, এখানে দেখেন অল কন্ট্যাক্টস যখন আসলো, আসার পর এখানে কাস্টমার ঘরে কেউ নাই, মানে আমরা যখনই একটা ইনভয়েস করব সেই লোকটা আমার এই কাস্টমারের ঘরে চলে আসবে। সাপ্লায়ার নাই, যখন একটা বিল ক্রিয়েট করব তখন এটা চলে আসবে। আর্কাইভ মানে হচ্ছে আপনি যদি কাউকে আর্কাইভ করে রাখেন এই লিস্ট থেকে, আপনি যদি কাউকে আর্কাইভ করে ফেলেন, আর্কাইভ করলে এই আর্কাইভ লিস্টে থাকবে। হ্যাঁ, এরপরে আছে দেখেন গ্রুপ। এখানে একটা জিনিস বোঝার মতো আছে, সেটা হচ্ছে এই যে গ্রুপ, আপনি কাস্টমারের বিভিন্ন রকম গ্রুপ করে রাখতে পারবেন। ধরেন আমার এক গ্রুপ কাস্টমার আছে যাদের বাড়ি চিটং, তাহলে আমি একটা চট্টগ্রাম নামে একটা গ্রুপ করে তাদেরকে চিটং গ্রুপে রাখতে পারি। এক গ্রুপ কাস্টমার আছে যারা খুব হাই ভ্যালু কাস্টমার, ধরুন 10 লাখ টাকার নিচে যারা অর্ডারই করে না, তাহলে আমি একটা হাই ভ্যালু গ্রুপ নাম করে রাখতে পারি। যেমন ধরেন এখানে যদি আপনি একটা গ্রুপের নাম দেন, ধরেন চিটাগং নাম দিলাম, মানে আমার একটা কাস্টমার বেস আছে যারা চিটাগং বেস, মানে ওখান থেকে আমার ভালো ইনকাম আসে। তো আমি এটা এখানে যদি ক্রিয়েট করি, এখন দেখেন আগে এখানে ছিল শুধু নিউ গ্রুপ, এখানে কিন্তু এখন চিটাগং চলে আসলো। আপনি যদি অল কাস্টমারে গিয়ে টিক দেন, অ্যাড টু গ্রুপ দেন, অ্যাড টু গ্রুপে চিটাগং দেখাচ্ছে। এখানে যদি ধরেন আপনি কয়জন, দুইজনকে চিটাগং গ্রুপে অ্যাড করে দেন, তাহলে এরা এখানেও থাকবে, প্লাস আপনার এই চট্টগ্রাম গ্রুপেও গিয়ে এদেরকে পাবেন। অথবা আপনি এটা কিন্তু শুধু আমি চট্টগ্রাম নাম দিয়ে করছি বলে আপনার এলাকার নাম দিয়ে করবেন তা কিন্তু না, এটা বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে। হাই ভ্যালু কাস্টমার হতে পারে, কিছু কাস্টমার থেকে খুবই লো ভ্যালু এবং স্যাঁচড়া কাস্টমার, তাদের একটা গ্রুপ করে রাখতে পারেন যে এদের সাথে যোগাযোগ কম করতে হবে, বুঝছেন না? তো এই টাইপের গ্রুপ আপনি করতে পারবেন। আচ্ছা, যে জিনিসটা আমি মিস করে আসছিলাম সেটা যদি আরেকটু যাই, আমরা কন্ট্যাক্টস পারবো তো এখন, না? ওকে, এটাতে যদি আমি যাই, আমি এটাকে ইম্পোর্ট করব কি করে? আমি দেখাইছিলাম কি ম্যানুয়ালি অ্যাড করা দেখাইছিলাম চার্ট অফ অ্যাকাউন্টস। ইম্পোর্ট করতে গেলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমি যদি ইম্পোর্টে ক্লিক করি, এখানে বলতেছে কি দেখেন ব্রাউজ, মানে আপনাকে বলতেছে যে এখানে কিন্তু আপনাকে ইয়ে দিচ্ছে না, কোনো ফরম্যাট দিচ্ছে না, আপনাকে বলতেছে ব্রাউজ করে আপনি ইম্পোর্ট করে ফেলেন। ঠিক আছে, এখন ফরম্যাটটা পাবো কোথায়? এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি ধরেন এখন আপনার এখানে যে যতগুলো আছে যদি আপনি ইম্পোর্ট করেন, এখানে শুধুমাত্র নতুনগুলো থাকবে। ধরেন আগের আছে 70টা, নতুন ইম্পোর্ট করছেন কয়টা, ধরেন 10টা, আগের 70টা ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র নতুন 10টা থাকবে। এই জন্য জেরোতে ইম্পোর্ট করতে গেলে খুব হিসাব করে ইম্পোর্ট করতে হবে। তো ধরেন আমি যদি আবার এখানে যাই, সরি ট্যাক্স, হ্যাঁ না, এটা শুধু চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে, শুধু চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে।
কারণ একটু আগে তো কাস্টমার মানে কন্ট্যাক্ট অ্যাড করে দেখলেন, ওখানে তো এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনাকে এটা ইম্পোর্ট করতে গেলে প্রথমে করে নিতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে কি, এখানে যা আছে সবগুলো আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলাম, সেভ ফাইল, আমি ডেস্কটপে সেভ করব চার্ট অফ অ্যাকাউন্ট সিএসভি। আচ্ছা এটা একটা আছে না, আমি এটার নাম দেই এক্সপোর্ট, এক্সপোর্ট চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা সেভ করলাম। তাহলে কি হলো, এই ফাইলটা যদি আমি একটু ওপেন করে দেখি, এক্সপোর্ট চার্ট অফ অ্যাকাউন্ট, দেখেন এখানে আমাদের কি আসছে, দেখেন এই যে একটু আগে আমরা ব্যাংক অ্যাড করছি না, এগুলো সহ আসছে না। মানে বর্তমানে আমার চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসছে এখানে। এখন আপনি যদি ইম্পোর্ট করতে চান আবার, তাহলে আপনাকে এই ফরম্যাটটা ধরেই আগাইতে হবে। এবং এই ফরম্যাটে আপনি যে কয়টা দিবেন, ধরেন আপনি এই 14টা রেখে বাকি 15 থেকে সব ফালাই দিলেন, যখন আপনি ইম্পোর্ট দিবেন শুধু এই 14টাই থাকবে, আপনার আগের লিস্টে যা ছিল একটাও থাকবে না। এখন আমাদের এখানে উপায় কি? উপায় হচ্ছে, ধরেন ক্লায়েন্ট আমাকে 50টা চার্ট অফ অ্যাকাউন্ট পাঠাইছে, যে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন ধরেন এখানে কিন্তু আমার টাইপ সহ আসছে না, কোনটা কোন জায়গায় আছে। তো ধরেন আমি এখানে একটা এক্সপেন্স অ্যাড করব। আমি কি করব, এখানে একটা আমি কলাম ইনসার্ট করব। এখানে দেখেন 400 401। আচ্ছা এটা যদি আমি না করি, একটু সিরিয়ালি দেখাই বোঝার জন্য। 400 401 404, মানে আমি 401-এর পর 402 দিতে পারতেছি। ঠিক আছে, 400 401-এর পর আছে 404, মানে 402 আমি নাম্বার দিতে পারতেছি। আমি যদি ইনসার্ট করি, তাহলে আমি দিলাম ধরেন 402, এটা হলো আমার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, আমার টাইপ কি হবে, টাইপ আমি দিচ্ছি এক্সপেন্স। আর এটা ট্যাক্স কি হবে, ট্যাক্স অন পারচেজ। এক্সপেন্স কি হয়, পারচেজ ট্যাক্সের উপরে হয় না, মানে এক্সপেন্সটা পারচেজ ট্যাক্সের উপরেই তো হয়, এটা 0%। ঠিক আছে, এখানে দেখেন ডেসক্রিপশন কি আছে, ডেসক্রিপশনে আলাদা কিছু নাই, আমি ডেসক্রিপশন এটাই দিয়ে দিলাম। আচ্ছা এখানে তো একটা দেওয়াই আছে, এটাই ধরেন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি বলতেছে দেখেন, এই তিনটা অপশন কি, ওই যে আমরা টিক দিছিলাম না, মনে আছে, ড্যাশবোর্ডে দেখাবে কিনা, এক্সপেন্স ক্লেমে দেখাবে কিনা। হ্যাঁ, এগুলা ধরেন আমরা ডিফল্ট নো ইয়েস করে দিতে পারেন। ধরেন প্রথমটা আমরা দিলাম ইয়েস, সরি ইয়েস, তারপরে দিলাম নো, তারপরে দিলাম নো। ওকে, এখন ডেসক্রিপশন কি দিবেন, ডেসক্রিপশনে এক্সপেন্সেস যা আছে ধরেন এটার মতো একটা কপি করে এখানে বসায় দেন। তাহলে আমার এই গ্যাপ ফিল আপ হইলো কিনা বলেন। আচ্ছা এখন এটার নাম কি দেবো, কি এক্সপেন্স এটা বলেন, একটা এক্সপেন্সের নাম বলেন। হুম, ট্রাভেলিং এক্সপেন্স। আচ্ছা ট্রাভেল এক্সপেন্সই থাক। ট্রাভেল এক্সপেন্স আসছে। এখন এইভাবে করে আপনাকে এই যে ক্যাটাগরি যেগুলো আছে, প্রথমে আছে রেভিনিউ এক্সপেন্স, তারপরে কি আছে, এইভাবে করে আপনাকে ফিক্সড অ্যাসেট, এইভাবে করে আপনাকে মাঝে মাঝে সবগুলোর মাঝে নাম্বার ঠিক রেখে, একই নাম্বার যাতে দুইবার না হয়, নাম্বার ঠিক রেখে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, মানে ধরেন আপনি এখন ধরেন একটা অ্যাসেট যদি ঢুকাই, ফিক্সড অ্যাসেট কোথায়, এই যে ধরেন এখানে কত আছে 710 711, তাহলে আমি দেবো কত এখন 712 নাম্বার। মানে আপনি চাইলে 720-এর পর 721 আছে, মানে 711 বা 720 আছে, মানে আপনি 12 থেকে 19 পর্যন্ত যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি সিরিয়াল যেহেতু মেনটেন করতেছি, আমি যদি এখানে একটা ইনসার্ট করি কলাম, সরি রো, ইনসার্ট করলে আমি দিলাম এখানে 712, দেওয়ার পর আমি এখানে ফিক্সড অ্যাসেটে যাচ্ছি, তাই তো আমি দিলাম একটা অফিস ভ্যান। অফিস ভ্যান ফিক্সড অ্যাসেট না, হ্যাঁ ফিক্সড অ্যাসেট। ওকে, এটা ফিক্সড অ্যাসেট, এটা ট্যাক্স এক্সামটেড দিয়ে দিলাম যেমন আছে, অফিস ইকুইপমেন্ট দিলাম, এটা আমি কোথাও চাই না, এটা আমি নই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছেন তো কীভাবে ফিল আপ করবেন। এখন এটা দিবেন সেভ অ্যাজ। আচ্ছা জেরোতে সেভ অ্যাজ কেন করে আমি সেভ করতেছি, সেভ অ্যাজ করে সেভ করতেছি কারণ হচ্ছে কি, এটা এটা যদি সেভ অ্যাজ করার দরকার ছিল না, কারণ এটার হেডটা আমি আগেই চেঞ্জ করছি। এটা যে হেডে আপনি নামাবেন ওই হেডে আপলোড করতে গেলে জেরোতে প্রবলেম করে, বুঝছেন, এই জন্য আমি সেভ অ্যাজ দিয়ে নামটা আলাদা করে দিচ্ছি।
এটা এটা না দিলেও হতো, সেভ করলাম, আচ্ছা রিপ্লেস করে দিলাম। তাহলে দেখেন আমরা অ্যাড করছি কয়টা, দুইটা অ্যাড করছি নতুন। এটা আমি কেটে দিই, সেই ওকে। এখন আমি যেটা করব, আমি এটা এখানে এখানে কয়টা আছে বলতে পারেন? এক্সপোর্ট কয়টা হয়েছিল আর একবার একটু দেখি। 58, তার মধ্যে হেড বাদ যাবে তাই তো, 57। এখন যদি আমরা দুটো অ্যাড করছি তাহলে টোটাল অ্যাড হওয়ার কথা কয়টা? 59 তাই না? আচ্ছা আসেন দেখি কি হয়। এটা আবার কিসে গেল? ও আমরা এটাতে ছিলাম না। আচ্ছা এখন আমি ইম্পোর্ট করব, এখানে আমার কিন্তু আগের একটাও থাকবে না, আমার টোটাল এগুলো চলে যায় 59, ইম্পোর্ট হবে। ইম্পোর্টে গেলাম, গিয়ে আমি এখানে ব্রাউজ করলাম, আমি রাখছি কোথায়? ডেস্কটপে, এই যে এটা। ওকে, ইম্পোর্ট দেই। আচ্ছা বলতেছে যে 46 নিউ অ্যাকাউন্ট আর 15 আপডেট অ্যাকাউন্ট, 41 এক্সক্লুড। 41 এক্সক্লুড হবে কেন? ছিল কয়টা? 59 ছিল না? 41 এক্সক্লুড হওয়া মানে কি? আচ্ছা এটা কি অ্যাকাউন্ট ইয়া হলো কিনা একটু দেখি তো। আবার একটু দেখি, হিসাব না মিললে তো সমস্যা। এক্সপোর্ট, সেভ, সেভ, 56, আগেরটা দেখালো 57, এটা দেখালো 56, মানে ওয়ান বাদ দিলে আমার হওয়ার কথা 55 তাই তো? আমার যেটা আমরা, এটা বারবার ইয়েতে যাচ্ছে কেন? No, this is not the account. Account will be, হ্যাঁ এইটা, chart of accounts, export, okay, plus 58, 57। আচ্ছা আমরা একটু আমাদের ওই ফাইলটা দেখি তো, এটা 60 মানে 59 হওয়ার কথা, এখানে কিন্তু ঠিক আছে। ওকে, ইম্পোর্ট, does the like you are importing contain account balance, না এই থাকবে ব্রাউজ, এই ফাইল ওপেন, ইম্পোর্ট। আচ্ছা 45 আর 15 কত হয়? 60। আমাদের হওয়ার কথা ছিল 57 না 59? ও আচ্ছা 60তেই তো হবে, কারণ ও তো হেড সহ অন করতে। আচ্ছা এটা আরো কনফার্ম করি। কারেন্ট অ্যাসেট না, সেই এখন দেখেন
আমরা কোন দুইটা অ্যাড করছিলাম, একটা এক্সপেন্স অ্যাড করছিলাম ট্রাভেল এক্সপেন্স, এটা কি আছে এখানে? ট্রাভেল এক্সপেন্স ওটার ইয়ে যেন কত দিছিলাম, 600 না 312 না না এই 402 দিছিলাম, 401 পর 402 দিছিলাম ট্রাভেল এক্সপেন্স আসছেন। আর একটা হচ্ছে আমাদের অ্যাসেট দিছিলাম তাই না, ফিক্সড অ্যাসেটের জন্য কত দিছিলাম, অফিস ভ্যান 712। ঠিক আছে, চলে আসছে। তার মানে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে গেলে আগে এক্সপোর্ট করে নিতে হবে, নিয়ে আপনার যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট নতুন আসতেছে সেগুলো যে যে ক্যাটাগরিতে পড়ে ওই ক্যাটাগরিতে এক্সেল ফাইলটা বাড়িয়ে বাড়িয়ে ওখানে ঢুকাই নিতে হবে। বোঝা গেল? ব্যালেন্সটা বলতে হ্যাঁ 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 না, তখন ব্যালেন্স থাকবে। ধরেন আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 2000 টাকা, আপনি বলতে চাচ্ছেন যে আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর যখন আমি ইম্পোর্ট করবো ব্যালেন্সটা আসবে কিনা, আসবে ব্যালেন্স আসবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি যেটা যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম এখানে কিন্তু ব্যালেন্স নিয়ে কোনো কথা হইলো না। তা আমরা ইয়াতে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে ব্যালেন্স দিতে হয়েছে না, ব্যাংকের ব্যালেন্স কত, ওপেনিং ব্যালেন্স কত হবে বা কি, এখানে কিন্তু ব্যালেন্স নিয়ে কোনো কথা হইলো না, এখানে ব্যালেন্সটা আসবে পরে। আপনার এখানে চার্ট অফ অ্যাকাউন্টে ব্যালেন্স দিতে গেলে এটা কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে আসতে হবে, এটাও দেখাবো। আচ্ছা এখন তাহলে আমরা দেখলাম কি, ট্যাক্স দেখলাম, চার্ট অফ অ্যাকাউন্ট, ইম্পোর্ট এবং ম্যানুয়াল দুটোই দেখলাম। তারপর দেখলাম হচ্ছে কনট্যাক্স কীভাবে অ্যাড করব ম্যানুয়ালি ইম্পোর্ট করে। ওকে, এরপর আমাদের কি আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও কিন্তু একটু ডিফারেন্ট, মানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে আবার ব্যালেন্স আলাদাভাবে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা সেটাতে যদি আমরা যাই, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথায় আছে, এই যে এখানে আছে বিজনেসের আন্ডারে, হ্যাঁ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আচ্ছা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এসে দেখেন এখানে আপাতত কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নাই। হ্যাঁ এখানে বলছে যে ইম্পোর্ট এক্সপোর্ট নিউ আইটেম। নিউ আইটেম তো আমরা জানি ম্যানুয়ালি আমরা কিভাবে অ্যাড করব। নিউ আইটেমে যদি যাই এখানে বলছে প্রোডাক্ট কোড, এটা কিন্তু রিকোয়ার্ড, কোড আপনাকে এখানে দিতেই হবে। ওকে, তারপর প্রোডাক্টের নাম এখানে বলছে দেখেন ট্র্যাক ইনভেন্টরি আইটেম। যখন আপনি ট্র্যাক ইনভেন্টরি আইটেমে টিক দিবেন তখন এখানে কি আসবে, ইনভেন্টরি আইটেম ট্র্যাক করা মানে কি, ওটা ইনভেন্টরি অ্যাসেট। এটা কিন্তু ইনভেন্টরি মানে 630 ইনভেন্টরি মানে ইনভেন্টরি অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে এটা হিট করবে, বুঝতে পারছেন? তা না হলে ওই যে একটু আগে ওদের ক্লাসে বলছিলাম মনে আছে যে ওইটা কেন এক্সপেন্স হয়ে যায়, ইনভেন্টরি অ্যাসেট হিট না করার কারণে, সিলেক্ট না করার কারণে। আচ্ছা এটা একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে এখানে দেখেন পারচেস কস্ট, আর একটা হচ্ছে সেলিং কস্ট, বেসিক সব জিনিসই আছে এখানে। হ্যাঁ এখানে কোড রিকোয়ার্ড, ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, এটার নাম দিলাম আমি 100। এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে কম্পিউটার সেল অ্যান্ড সার্ভিস। তাহলে আমি এখানে বেচবো ধরেন মাউস। ওকে, মাউস বেচবো, এটা আমার কি কিসে আসবে, ইনভেন্টরি আইটেমে আসবে। এটা আমার হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট 630 ইনভেন্টরি, এটা এটা আমরা অ্যাড করি না, প্রিলোডেড ছিল এখানে। হ্যাঁ এরপর আমার পারচেস প্রাইস, ধরেন আমার এই মাউসটার পারচেস প্রাইস হচ্ছে 50 টাকা। এখন এই যে 50 টাকা এটা কিসে যাবে, কস্ট অফ গুডস সোল্ড 310। ঠিক আছে, ট্যাক্স রেট এখানে আমার সিলেক্ট আগেই করার দরকার নেই, কারণ এটা যে যখন যখন তখন আমি চেঞ্জ করতে পারবো। এখন একটু আগে আপনাদেরকে ইয়াতে আগের ক্লাসটাতে আপনারা দেখতেছেন কুইক বুকে আপনাদের মনে আছে কি না, কুইক বুকে সেলসের অপশনটা আগে থাকে, আমার বিক্রি কত সেটা আগে থাকে, তারপরে থাকে হচ্ছে আমার খরচ কত। এখানে কিন্তু সিরিয়াল কিন্তু এটাই হওয়া উচিত। ওকে, এখানে আছে হচ্ছে আমার কেনা 50 এবং সেটা আমার কোথায় হিট করবে, কস্ট অফ গুডস সোল্ড।
আচ্ছা, আর ডেসক্রিপশনে মাউস মাউস থাকলো। এখন যদি আমি সেলসে যাই, ধরেন আমার এটার বিক্রি হচ্ছে 70 টাকা, ওকে, এটার ইনকাম অ্যাকাউন্ট কি হবে? ইনকাম হলে কিসে যায়? সেলসে যায়। ইনকাম অ্যাকাউন্ট হবে সেলস। বিক্রি করতেছি না, বিক্রিতে হিট করবে। এটা দেবো আমি সেভ। মাউস নিয়ে নিছে আমার। এখানে দেখেন কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হইল না, যে কত কোয়ান্টিটি বা কয়টা কিনলাম, এটা কিন্তু নিয়ে কোনো কথা হলো না, এটা দিতে হবে পরে। এখানে যদি দেখেন আপনি ইম্পোর্টে, ইম্পোর্টে দেখেন আইটেম ওপেনিং ব্যালেন্স, দুইটা জিনিস আছে। মানে আপনি ওপেনিং ব্যালেন্স এটা দিতে পারবেন আগে আইটেম অ্যাড করে নিয়ে, তারপর ওপেনিং ব্যালেন্স আপনাকে ইম্পোর্ট করতে হবে। একা একা সিঙ্গেল একটাতে আপনি ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন না। এটা এই সফটওয়্যারের সীমাবদ্ধতা, কিছু করার নাই, যেভাবে আছে ওইভাবেই দিতে হবে আমাদের। ওকে, এখন যদি আমরা ইম্পোর্টে আসি, দেখেন ইম্পোর্ট আইটেমে গেলাম, এখানে আবার টেমপ্লেট আছে। টেমপ্লেটটা ডাউনলোড করি, সেভ করি। দেখেন এখানে কি কি আছে, এখানে ওই কাস্টমারের মতো একদম এ মাথা মাথা সব কিছু নাই, এখানে অল্প কটা জিনিস আছে। একটা হচ্ছে আইটেম কোড। এখানে আইটেম কোড কি রিকোয়ার্ড, কিন্তু আইটেম কোড লাগবেই। ওকে, আচ্ছা আইটেম কোড আমরা যদি আমাদের ডাটাবেসটা একটু দেখি, আইটেম কোড কিছু আছে কি না। এখানে যদি থাকে কন্ট্যাক্টস, না এখানে নাই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আচ্ছা, এটা পুরোটাই নামায় ফেলি, হ্যাঁ। 02। কি বোরিং লাগতেছে? এগুলো অ্যাকাউন্টসের ক্লাস বোরিং ক্লাস, এগুলো তো সাহিত্যের ক্লাস না, বোরিংই লাগবে। এইটা না, কি হলো? এটা কি আদৌ নামতেছে না কি বুঝতেছি না তো। ও তো বললো নামছে, কোথায় নামছে? এই যে এটা। আচ্ছা এখানে দেখেন এখন আমাদের আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওপেনিং ব্যালেন্স। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি আমি যাই, এখানে ইনফরমেশন কিন্তু আমি পেয়ে গেলাম। তাইলে আমার আইটেম কোড আছে, আইটেম কোডটা আমি কপি করব। আমার ওই এক্সেলটা কোথায়, এই যে আইটেম কোড বসাই দিলাম, ঠিক আছে। এটা কিন্তু জেরো, সরি কুইক বুকের মতো, মানে একটু সহজ না, এটা একটু পেঁচানো আছে, এটা একটু খেয়াল করে দেখেন। তারপরে হচ্ছে আইটেম নেম, আইটেম নেমের জায়গায় আমি আইটেম নেম দিলাম। ওই কই গেল আইটেম নেম, নেম। এরপর বলছে কি আপনাকে পারচেজ ডেসক্রিপশন। পারচেজ ডেসক্রিপশন যদি না থাকে, এখানে কি আছে দেখি তো, পারচেজ ডেসক্রিপশন আছে, কিন্তু এই যেখানে যা আছে ওটাই কপি করে এখানে বসানো আছে, মানে নামে যা আছে ওটাই কপি করে বসানো আছে। আচ্ছা পারচেজ ডেসক্রিপশন যদি থাকে, কাস্টমার যদি আপনাকে দেয় তো দিলেন, না দিলে এটাই বসাই দিবেন, ঠিক আছে। এরপর বলছি পারচেজ ইউনিট প্রাইস, মানে আপনার কেনা দাম কত, ওই যে আমরা যে কস্ট প্রাইস যেটা দেখছিলাম তাই তো, লেখা আছে দেখেন কেনা দাম কত। এর লাস্টের তিনটা নাই কেন বলেন তো? সার্ভিস। এই সার্ভিসের জন্য, সার্ভিসের তো আসলে কোনো কেনা দাম হয় না। ওকে, আচ্ছা এরপরে কি আছে,
পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট কোন দিকে যাবে বলেন? 310 কি ছিল? কস্ট অফ গুড সোল্ড। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন ধরেন এটা এখানে দেওয়া আছে কস্ট অফ গুড সোল্ড, ক্লায়েন্ট এটা দিল না, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে জেরোতে গিয়ে ওর চার্ট অফ অ্যাকাউন্ট খুলে দেখতে হবে ওর কস্ট অফ গুড সোল্ড ওর ওখানে আদৌ আছে কি না, থাকলে সেটা কত নাম্বার। আপনি গণহারে যদি এখানেও 310 দিয়ে আপনার ওই 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 ক্লায়েন্টের দিয়ে দেন, তাহলে কিন্তু আর হবে না, তাহলে কিন্তু ওরা ভুল অ্যাকাউন্টে হিট করবে। যে আপনাকে দেখতে হবে কস্ট অফ গুড সোল্ড নামে ওর কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে তাহলে ওটা কত নাম্বারে আছে। সেটা 310-এর জায়গাটা ও ধরেন 520 দিয়ে খুলছে, তখন এখানে বসাতে হবে 520। জিনিসটা বুঝতে পারলেন? এখানে তো দেওয়া আছে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে এটা নাও দিতে পারে। এটাও সেম ওই যে ইসের ক্ষেত্রে হবে না, কারণ এই তিনটা তো ইনভেন্টরি না, সার্ভিস তো আর ইনভেন্টরিতে ফিজিক্যালি যাচ্ছে না, যার কারণে এটা ইনভেন্টরিতে যদি আপনি এটা দেন তাহলে কিন্তু এগুলো ইনভেন্টরি হিট করবে খামোখা। বুঝতে পারছেন? এরপর হচ্ছে পারচেস ট্যাক্স রেট। ট্যাক্স রেটটা আমরা ওখানে কী রাখছিলাম? অপশনাল, যখন লাগবে তখন কোন পরিমাণ আছে ওই পরিমাণ দেবো, তাহলে এটা আমরা ফাঁকা রাখলাম। এখানে দেখি দিছে নাকি, না দেয় নাই। এরপর আসেন, এটা এটা গেল কোনটা? পারচেজ অপশনটা গেল। এরপর আসলো আমাদের সেলস অপশন। সেলস অপশনে আসলে ওই যে সেম ডেসক্রিপশন, ওই নামটাই বসায় দিছে। হ্যাঁ, আমরাও সেটাই করি, সেলস রেট সেলস ডেসক্রিপশন এখানে বসায় দিলাম। এরপর বলছে সেলস ইউনিট কত করে বিক্রি করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো আমরা যখন এইটা ইম্পোর্ট করব তখন আমাদের কিবোর্ডটা নাও থাকতে পারে, ঠিক ইসের মতো, চার্ট অফ অ্যাকাউন্টের মতো। এটা আমি একটু দেখি আগে অপশনটা চেঞ্জ হয়েছে কিনা, না থাকলে এটা আমাকে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন দেখেন সেলস প্রাইসে কি হবে জানেন? সেলস প্রাইসে সবগুলোরই সেলস প্রাইস থাকবে, সার্ভিস তো বিক্রি হবে, তাই না? সেই জন্য আমাদের এখানে সবগুলোরই সেলস প্রাইস থাকবে। এরপরে সেলস অ্যাকাউন্ট কি হবে? সেলস কত ছিল? 200। সেলস অ্যাকাউন্ট 200। এরপরে হ্যাঁ, ট্যাক্স রেট এটা আমরা দিব না তো, আমরা ম্যানুয়াল করার সময় ফাঁকা রাখছি। আচ্ছা, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ওই যে যখন আমরা এটা মানে পারচেস করব তখন আমার এটা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে না থাকলে এটা কিন্তু আমার এক্সপেন্স হয়ে যাবে। তার মানে ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড কখন হবে? যখন আপনার এটা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে থাকবে। তার মানে এটা আপনাকে এই যে কয়টা আপনি কিনতেছেন ফিজিক্যাল প্রোডাক্ট, এগুলোকে আপনার এই দুটো কি দিলাম 310 আর 200, এটা হচ্ছে আমরা টাকা যে খরচ করতেছি এই খরচটা কোথা থেকে হিট করবে এটা দিলাম, মানে টাকা ইনকাম হলো এবং এক্সপেন্স হলো, এটা কোথা থেকে হিট করবে। বাট এই যে ইনভেন্টরি ফিজিক্যাল যে প্রোডাক্টটা, এই যে ফিজিক্যাল প্রোডাক্টটা, এই ফিজিক্যাল প্রোডাক্টটা যদি আপনার ইনভেন্টরি অ্যাসেটে না ঢোকে তাহলে এটা পুরোটা এক্সপেন্স হয়ে যাবে, তখন আপনার কোম্পানি লসই করবে। ওকে, তাহলে এটা আমাদের বসাইতে হবে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটা বসাই দিতে হবে। এইটা কোড বসালেই হয়ে যাচ্ছে, কুইক বুক এটা প্রয়োজন ছিল না, অটোমেটিক নিয়ে নিত, এখানে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট কত দিছিলাম আমরা? 310। এটা হবে 310। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে এখানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টের কোডগুলা বসাতে হবে। সেটা একটু আপনার এখানে যে হিসাবে আমি মিলালাম সেই হিসাবে আপনার ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে, যখন আপনি এগুলোর এবং ক্লায়েন্ট এগুলো নাও জানতে পারে। এখন কোনটা কোন অ্যাকাউন্টে হিট করবে এটা আপনাকে বুঝে জেরোতে ঢুকে তার চার্ট অফ অ্যাকাউন্ট দেখে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে বসাতে হবে। কারণ কোনটা কোথায় হিট করবে এটা তো বুঝতে পারছেন তো সবাই নাকি? মনে না রাখেন, বুঝতে তো পারছেন, ভিডিও দেখলে মনে হবে, তাই তো? ওকে, এখন আসেন আমরা এটাকে সেভ করব। এখন একটা জিনিস আমি একটু দিতে চাচ্ছিলাম, সেটা হলো আচ্ছা এটা ছাড়া আমি আগে একবার ইম্পোর্ট করে দেখি কিবোর্ডটা থাকে কিনা। কিবোর্ড না দিছিলাম, না কি দিছিলাম? মাউস দিছিলাম, মাউসটা থাকে কিনা একটু দেখি আগে। দাঁড়া, সেভ অ্যাজ, কি নামে সেভ হচ্ছে এটা? এটা দিব আমি সিএসভি। সিএসভি কই? এই যে সিএসভি,
এটা দিব হচ্ছে আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 01 যাবে আমার ডেস্কটপ 01 দিলাম কেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নামে অনেকগুলো করছি তো কোনটার সাথে কোনটা মিলে যায় ওকে তাহলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 01 নামে আমার এটা হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 01 আছে এই যে আছে ঠিক আছে এখন আমি এটা ইম্পোর্ট করে দিই জেরোতে এইখানে তো ছিলাম এখান থেকে সিলেক্ট ফাইল তাই তো আচ্ছা এখানে কিছু জিনিস আছে এগুলো একটু দেখতে পারেন সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো আমি বললাম হ্যাঁ কোনটা কোথায় যাবে এখানে আপনি এই জিনিসগুলোই পাবেন সেকেন্ড হচ্ছে আপনি বলছে যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এসে 2000 আপনি কিন্তু 2000 একসাথে ইম্পোর্ট করতে পারবেন না একসাথে ইম্পোর্ট করবেন 1000 আইটেম 1000 লাইন আপনার একটা হেডিং থাকবে তার মানে 999টা আপনি অ্যাট এ টাইমে ইম্পোর্ট করতে পারবেন 2000 প্রোডাক্ট থাকলে আপনাকে কয়বারে দিতে হবে 3বার হয়ে যাবে কিন্তু কারণ হেডলাইন বাদ দিলে 999 করে 1998 হবে 1998 হবে দুটো বাকি থাকবে 3বার লাগবে কিন্তু প্রোডাক্ট যদি 2000 হয় ওকে সিলেক্ট ফাইলে যাই আমরা সিলেক্ট করছিলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 01 ওপেন নেক্সট এখানে দেখেন এখানে বলছে কি ওয়ান আইটেম হ্যাজ ইফেক্ট হবে ইফেক্ট কোনটা হবে বলেন মাউস যেটা অ্যাড করে রাখছি তার মানে চার্ট অফ অ্যাকাউন্টের মতো এটাতেও আমার কাজ করতে হবে কি কাজ করতে হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওপেন করেন ওপেন করে এখানে এটাই তো ছিল আমাদের না তাহলে এটা যদি 1001 হয় এটা 1000 দিলাম ঠিক আছে তাহলে সিরিয়াল মিলবে সিরিয়াল মেলার জন্য দিলাম এটার নাম দিলাম হচ্ছে মাউস পারচেজ ডেসক্রিপশনে কি দিবেন সেম মাউস নাম দিয়ে দেন হ্যাঁ তারপর এটার পারচেজ রেট কত দিছিলাম ওখানে মনে আছে 50 50 রেট হবে 50 পারচেজ অ্যাকাউন্ট হবে কত 310 যা আছে তাই এখন সেলসে গিয়ে এটা হবে মাউস মাউস এখানে কি হবে সেলস কত দিছিলাম কত টাকা 70 এটা সেম 200 কারণ এটা সেল করলে তো 200 সেলসের ঘরেই যা ঢুকবে ঠিক আছে আর এটা হবে 630 কারণ এটাও তো ইনভেন্টরি কিন্তু এটা যদি ইনভেন্টরি না হয় এটা যদি সার্ভিস হতো তাহলে কিন্তু এই ঘরটা আমার ফাঁকা রাখা লাগতো বুঝছেন যদি এটা মাউসটা যদি ইনভেন্টরি না হয়ে সার্ভিস হতো তখন কিন্তু আমার ইনভেন্টরি অ্যাকাউন্ট এটা ফাঁকা রাখতে হতো কারণ কি কারণ হচ্ছে এটা তো সার্ভিসে তো কোনো ইনভেন্টরি হয় না ওকে আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড এটা যা আছে তাই 310 এইটা আমি এখন সেভ করব সেভ ওকে তার মানে আমি আবার ব্যাক করি ব্যাক করে আবার এখানে আপলোড করি সিলেক্ট ফাইল তার মানে কি বোঝা গেল ধরেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড করার ক্ষেত্রে কাস্টমারকে এটা বলতে হবে তুমি যদি এটা ডাইরেক্ট আপলোড করো বা আপলোড করে ফেলি বা কাস্টমারকে বলারও দরকার নেই আপনি নিজে তো জানেন যে ও ধরেন একটা সিএসভি বা এক্সেল ফাইল পাঠাইছে আপনি যদি আপলোড করে দেন তাহলে আগেরগুলো কিন্তু থাকবে না কারণ আগেরগুলো আগে অ্যাড করে নিয়ে ওটা অ্যাড করা সহজ বুদ্ধি কি আমি এটা একটার জন্য একটা আমি লিখলাম যদি ওখানে ধরেন 50টা আইটেম থাকতো তাহলে সহজ বুদ্ধি আমি আবার এক্সপোর্ট করে নিব এক্সেলে তাহলে ওই কলামগুলো বসাইতে আমার সুবিধা হবে ওকে নেক্সট কমপ্লিট ইম্পোর্ট কিন্তু মাউসটা রয়ে গেল ও কোড নাম্বার তো আলাদা কোড নাম্বার আলাদা তাহলে কি বোঝা গেল বলেন মাউস থাকবে কারণ কোড নাম্বার আলাদা কোড নাম্বার যদি সেম হতো তাহলে এফেক্ট করার সম্ভাবনা ছিল মানে সম্ভাবনা ছিল মানে এফেক্ট হতোই আমরা ইম্পোর্ট করার সময় কি দেখাইলাম বললো না যে তোমার একটা এফেক্ট হবে কিন্তু একটা এফেক্ট হইলো না কেন
কোড নাম্বার ইজ ডিফারেন্ট। তাহলে আমি এটা ডিলিট করি। তাহলে বোঝা গেল জিনিসটা। এখন আসেন, আমাদের হাতে সময় আছে কতক্ষণ? আজ সময় আছে। এখন আসেন এটার আমরা কি দিব, এই যে কোয়ান্টিটিগুলো দিব, কোয়ান্টিটি। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে কোয়ান্টিটি একসাথে দিয়ে পাঠাইছে, আর আপনি তার একসাথে ইম্পোর্ট করতে পারবেন না, কোয়ান্টিটিটা আপনাকে আলাদা ফরম্যাট করে নিতে হবে। ওকে, তাহলে আমি যদি ইম্পোর্ট দেই, ইম্পোর্ট দিয়ে ওপেনিং ব্যালেন্স। আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার আছে, এই যে আপনি ওপেনিং ব্যালেন্সটা দিবেন, এইটা কোন ডেটে দিচ্ছেন? মানে এই স্টকটা এটা কিন্তু আমাদের ইয়াতেও ছিল, কুইক বুকেও ছিল, যে আপনার এই ইনভেন্টরিটা কত তারিখে আপনার স্টকে ঢুকছে। তার আগে যদি এই ইনভেন্টরি নিয়ে আপনি কোনো ট্রানজ্যাকশন করতে চান তাহলে কিন্তু ট্রানজ্যাকশন হবে না। ঠিক আছে, তো আমরা দেই ধরেন জানুয়ারি 2022 দিলাম, একটু বেশি করে দিলাম যাতে আমার এর মাঝের কোনো ডেট নিয়ে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, না না কোনো সমস্যা নেই। আপনার যদি এখন মনে হয় যে ভাই আমার এমন একটা ট্রানজাকশন আসতে পারে যেটা 2010 সালের আগে, আপনি 2009 সাল থেকে দেন, সমস্যা তো নেই। আচ্ছা এখানে দেখেন, এখানে কি বলছে, হুইচ অ্যাকাউন্ট হোল্ড দ্য ভ্যালু অফ দ্য ইনভেন্টরি। তাহলে এখানে কি হবে, 630 ইনভেন্টরি হবে, যে কোন অ্যাকাউন্টটা এই ইনভেন্টরির সব কিছু হোল্ড করবে। ইনভেন্টরি অ্যাসেট ছাড়া তো আর অন্য কিছু হোল্ড করবে না। আচ্ছা এখানে আছে কি, এ সিঙ্গেল অ্যাকাউন্ট আর মাল্টিপল অ্যাকাউন্ট, আমরা এটা মাল্টিপল অ্যাকাউন্ট দিব। ও সরি সরি সরি, আমরা একটা সিঙ্গেল অ্যাকাউন্ট দিব। মাল্টিপল অ্যাকাউন্ট দিলে তখন আবার অন্য কেস হবে। সিঙ্গেল অ্যাকাউন্ট দিব কারণ এটা আমাদের দরকার কোনটা, ইনভেন্টরি অ্যাসেটে ঢোকানো। ঠিক আছে, এরপর দেবো আমরা ডাউনলোড টেমপ্লেট। দেখেন এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সের ডাটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কোড। ওকে, আর এটা হচ্ছে আপনার এটা 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 সরি, আমরা টেমপ্লেট নামাইলাম। টেমপ্লেট নামাইলাম কোনটা, আমার ওখানে যা আছে সেটা। এখন আপনাকে আমি আমার ডাটাটা যদি বের করি, না এটার মধ্যে তো নাই, এখানে। ও এইটা হচ্ছে সরি, এইটা হচ্ছে আপনার ফরম্যাট, এইটা নামছে, তাই তো? এটা হচ্ছে ফরম্যাট নামছে। আর ওপেনিং ব্যালেন্সের ডাটা আছে আমার কোথায়, এই যে এখানে, এই যে এটা। ঠিক আছে, এটা আমার ওপেনিং ব্যালেন্স। এখন এখানে যেহেতু আমার একটা ওপেনিং ব্যালেন্স দরকার, এখানে আমার কি করতে হবে, মাউসেরটা এখানে ঢুকাই দিতে হবে। 1000, এর নাম কি, মাউস। এটা কত, 630। আমরা 630 বারবার লিখতেছি, সবাই আবার সব জায়গায় 630 লেখা শুরু করেন, আগে দেখে নিতে হবে কিন্তু আপনার ইনভেন্টরি অ্যাসেট এখন কোনটা। আচ্ছা এটার কোয়ান্টিটি অন হ্যান্ড, এই যে এটা, এইটাই আমরা দিতে যাচ্ছি এখানে, কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে আপনার এখানে আছে কত, কতটা আপনি কোয়ান্টিটি দিতে যাচ্ছেন। তাহলে আমরা কোয়ান্টিটি ধরেন আমরা ওর কাছে 50টা কিনছি, 50টা দিলাম। এখন আপনাকে বলতেছে টোটাল ভ্যালু, টোটাল ভ্যালুটা আপনাকে হিসাব করে বসাইতে হবে। ধরেন এখানে যদি আমি টোটাল ভ্যালু ধরি, আমার এটা কত ছিল, হ্যাঁ এটা আমার 50টা হলো আমার ইন হ্যান্ড, আর এটা আমার প্রাইস কত ছিল, কস্ট প্রাইস। এটা কিন্তু সবসময় কস্ট প্রাইজে আসবে, টোটাল ভ্যালুটা আসবে কস্ট প্রাইজে। আমার এক ইয়ে হবে এইটা। ঠিক আছে, এখন এগুলোর আমার কস্ট প্রাইস কত, এটা কোথায় পাবো বলেন, একটু আগে দিছি না, একটু আগে কস্ট প্রাইস দিছি না। পাইছেন, সেলস প্রাইস পারচেস প্রাইস, এই যে এটা দিছি না একটু আগে কস্ট প্রাইস আমরা, এটা হলো কস্ট প্রাইস, এই যে এটা।
কমাইছি, এটা দিব না। আমার জিনিসগুলো যাচ্ছে কোথায়? এটা হচ্ছে আমার ইনফরমেশন, তাই তো? আচ্ছা, এই ইনফরমেশনটা তো মনে হয় আমি একটু আগে বসাইছি। এটা গেল কি? মাউস সহ বসাইছি না? না, মাউস সহ বসাইনি। দাঁড়ান, একটু মাউসটা আগে ঢুকাই নিই, তারপর এগুলা কপি করে আমি ফরম্যাটে বসাবো। মাউস ছিল কত? 1000। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি ভুলে কেটে দিছি। 630 কোয়ান্টিটি অন হ্যান্ড। আমার এখানে কটা নিয়েছিলাম? 50, তাই তো? এখন টোটাল ভ্যালু কত হবে? 50, সরি 50 ইন্টু 50। 50 ইন্টু 50 কেন? আমার সেলস প্রাইস হচ্ছে, সরি কস্ট প্রাইস হচ্ছে 50। আর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট কি হবে? 630। কেন হবে বলুন তো 630? হ্যাঁ হ্যাঁ, সেলস করলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে 630-এ ইনভেন্টরি অ্যাকাউন্টে। ওকে, এইখানে আচ্ছা, এইটা হলো আমার ডাটাবেস। মনে করেন ক্লায়েন্ট দিছে, আমি মাউসটা অ্যাড করলাম কেন? মাউসটা ম্যানুয়ালি অ্যাড করছি বলে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন, এইটা কিন্তু এই ফর্মুলা সহ নিবে না। এটাকে কি করতে হবে? এটাকে আমার কপি করে পেস্ট স্পেশালে যেতে হবে, অথবা সরাসরি ভ্যালু পেস্ট করে দিতে হবে। এখন দেখেন এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে এই যে টোটাল ভ্যালু হিসাব করে দেয়নি, তাহলে কি আপনি কাজ করবেন না? টোটাল ভ্যালু আপনাকে হিসাব করে নিতে হবে। কীভাবে নেবেন? আপনি আগে ডাটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে দেখবেন যে ওখানে কোনটার কোন ভ্যালু আছে, এবং আপনার এখানে এখানে তো আপনাকে কোয়ান্টিটি অ্যান্ড হ্যান্ড এটা আপনাকে দিতেই হবে। সে আপনাকে দিতেই হবে এটা। এইটার সাথে আপনার কস্ট প্রাইস কত এটা মিলে এখানে কিন্তু বসাতে হবে। এখানে এটা দেওয়া আছে, আমি বলছি যদি দেওয়া না থাকে তখন কি করবেন? বুঝছেন কথাটা? আচ্ছা, এখন আসেন, এটা দাঁড়ালো হচ্ছে আমার ক্লায়েন্টের ডাটা। আমি এখান থেকে এটা কপি করব। ওই যে ডাউনলোড করছিলাম না টেমপ্লেটটা, এখানে আইটেম কোডের জায়গায় আইটেম কোড বসাই দিব। এরপর বলছে কি আইটেম নেম, আইটেম নেমের জায়গায় আইটেম নেম বসাই দিব। হয়ে গেল। আইটেম নেমের না, এটা আইটেম নেমের জায়গায় আইটেম নেম বসাই দিব। এরপরে আছে কি দেখেন, পারচেজ ডেসক্রিপশন। পারচেজ ডেসক্রিপশন আমরা কি দিছিলাম? ওই নামটাই দিছিলাম, তাই না? এটা বসাই দিলাম। এরপর কি আছে? পারচেজ প্রাইস ইউনিট। প্রাইস ইউনিটটা কোথায়? মানে পারচেজ প্রাইস ইউনিট মানে পারচেজ প্রাইস কত ছিল, তাই তো? আমাদের এটা পারচেজ প্রাইস কত ছিল? সরি, মাউসের ছিল 50 টাকা। আর বাকিগুলোর ইয়েটা রেটটা আমরা কোথায় পাবো? আগের আগের যে এক্সেলটা, ওই এক্সেলটাতে পাবো। কোয়ান্টিটি অন হ্যান্ড, না এটা তো নাই। কোথায় আছে? ও সরি, এখানে আছে না? পারচেজ রেট, পারচেজ প্রাইস দেওয়া আছে। এটা আমরা কপি করব, পুরোটা কপি করলেও সমস্যা নাই। মানে এখানে কিন্তু কি হচ্ছে বলেন তো? এখানে কিন্তু ডাটার খেলা, ডাটাগুলো খুব ভালো মতো খেয়াল করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে পার্ট, না, ও সরি 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 সরি, এটা হবে কোথায় বলেন তো? এটা হবে এই যে 2 নম্বর থেকে। মাউসের ইয়ে ছিল কত? 50 টাকা। মাউসেরটা কিন্তু আলাদা করে বসাতে হবে, কারণ মাউসটা আমরা পরে অ্যাড করছি। এরপর হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট কোনটা? 310।
310 নিচে একটা ঘর ফাঁকা আছে কেন, মাউস একটা অ্যাড করছে এই জন্য। এরপর হচ্ছে পারচেজ ট্যাক্স রেট, এটা নাই আপাতত দিচ্ছি না। এরপর হচ্ছে সেলস ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশনে কী হবে এই পুরো নামটাই আবার বসায় দিব। এরপর হচ্ছে সেলস প্রাইস, আমরা কি ভুল করতেছি নাকি? ভুল করতেছি, এটা তো আগের ফরম্যাটটাই ফিল আপ করতেছি। দাঁড়ান। সার্ভিস, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স যদি দিই এইটা হবে আমার ওপেনিং ব্যালেন্সের। হ্যাঁ, তো আমি এইটা তো হচ্ছে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের। উফ, বারবার ভুল হচ্ছে। এটা তো আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের, সরি। ওপেনিং ব্যালেন্সের ফরম্যাট হচ্ছে আমার এইটা। অনেকগুলো অ্যাড হয়ে গেছে, দেখেন ওপেনিং ব্যালেন্সটা দেখেন। এটা ঠিক আছে। সেভ, বিজনেস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইম্পোর্ট ওপেনিং ব্যালেন্স, আচ্ছা দেখেন এখানে আমরা টোটাল অ্যামাউন্টটা কত পাইলাম, 299,719, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস একটু মিলায় দেখবো, এটা অবশ্যই মিলায় দেখতে হবে। সেটা হলো আমাদের এই এক্সেলের সাথে টোটাল প্রাইসটা মিলে কিনা। 299,719, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মিলায় দেখবেন, হ্যাঁ, ঠিক আছে, মিলছে। এরপর আমরা ইম্পোর্ট করব। এখন দেখেন সবার ওপেনিং ব্যালেন্স আসছে, এই তিনটা তো আসবে না, তিনটা তো হলো সার্ভিস। বাকিগুলোর ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি পাইছেন। প্রসেসটা একটু লেন্দি, কিন্তু এটা করতে হবে, এটা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। না, আমরা যেমন ইয়াতে কি বলে কুইক বুকে যেমন আলাদা আলাদাভাবে দিতে পারছি, এখানে আলাদা আলাদাভাবে দেওয়ার কোনো অপশন নাই। না, এটা এখানে দেখেন ইম্পোর্টে আসেই দুইটা, একটা হলো আইটেম, একটা হলো ওপেনিং ব্যালেন্স, একসাথে করার উপায় নাই। একটা আইটেম একটা ওপেনিং ব্যালেন্স, মানে আইটেম আগে আপনাকে এইভাবে আপলোড করে নিতে হবে, তারপর ওপেনিং ব্যালেন্স দিতে হবে। এখন ধরেন এখানে অনেকেরই একটু ইয়া লাগতে পারে, আমারও প্রথমে লাগছিল যে অনেকগুলো আসলে নাম্বার বসাতে হয়। এটা কিন্তু একটু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, এটা খুব জটিল কিছু না, খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে যখনই ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বলতেছে বা ইনভেন্টরি অ্যাকাউন্ট বলতেছে, তখন হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টকে দেখতে হবে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টের নাম্বারটা কত, শুধু সেই নাম্বারটা বসে দিতে হবে। যখনই বলতেছে আপনার সেলস অ্যাকাউন্ট মানে ইনকাম, তখন সেলসের অ্যাকাউন্ট কত, আমরা এখানে 200 নাম্বার বসেছি, ওখানে যদি 210 থাকে 210 বসায় দিতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে আজকের ক্লাসের ভিডিওটা একটু দুইবার করে দেখবেন, তাহলে জিনিসটা মাথায় থাকবে, এবং প্র্যাকটিস করবেন দুইবার করে, তাহলে এটা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স, ইম্পোর্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ব্যালেন্স কীভাবে ইম্পোর্ট করবো এটা মোটামুটি দেখলাম।
পারবো তো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, তাহলে আমরা আপাতত ক্লাসটা আর বড় করবো না আজকে।